হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওটা শুরু করলাম বিকেল 4টের থেকে। তো সারাদিন ভিডিও আজকে করিনি, আর ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুট করবোও না। তো আজকে সন্ধ্যায় একটা জিনিস বানাবো, সেই জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করেই দিই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমার সাথে পাশে থাকো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে, যদি নাও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই 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 করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো এখন তো এই চুল টুল আঁচড়ে নিলাম, তো 4টে বাজে। তো আমার কি করব সেটার প্রস্তুতি আমাকে এখন নিতে হবে। তো একটা জিনিস বানানো হবে, আর পেছন দিকটা কেউ কিন্তু তোমরা দেখো না, কারণ এখন প্রচণ্ড বৃষ্টি জল হয়ে যাচ্ছে, যা কাঁচা হচ্ছে সব এইখানে মেলা হচ্ছে প্যাকটাপ একদম। তো যাই হোক, প্রস্তুতিটা এখন চলছে। এই দেখো, এখানে চাল ভিজানো ছিল, সকালে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন বাটা হচ্ছে। এই দেখো বন্ধুরা, চাল বাটা এটা একদম মিহি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এই দেখো, এই হাঁড়িতে বেটে রেখেছি খানিকটা চাল। তো বন্ধুরা, একটা প্রস্তুতি আমার হলো চালটা বেটে নেওয়া, এরপরের প্রস্তুতিটা করে নিয়ে তারপরে আসছি। তো এই চালগুলি নিয়ে নিলাম। তো এখানে চাল গুঁড়ি, আর দেখো এখানে হচ্ছে গুড়, লাগবে ময়দা, এতটা ময়দা লাগবে না, সুজি, চিনিটা লাগবে না, গুড় আছে, আর লাগবে কালো জিরে, মৌরি। তো চলো এগুলো সব উপকরণগুলো এতে দেবো। আর নুন লাগবে, এই যে নুন। তো চলো এটা মাখিয়ে নিই এবারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি সুজি, সুজিটা দিয়ে দিলাম পুরোটাই। ভেবেছিলাম একটুখানি রেখে দেবো, কিন্তু দেখছি না, সবটাই দিয়ে দিলাম। তো চলো এবারে দিয়ে দিলাম নুন। আর আসল জিনিসটা কিন্তু এখনও দেওয়া বাকি আছে, সেটা হলো
গুড়। তো এবারে গুড়টা দিয়ে দেবো, কতটা লাগে দেখি, সেই মতো দেবো। তারপরে এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আসছি। তো গুড়টা প্রথমে অর্ধেক, এটা 500 গুড় ছিল, তো প্রথমে অল্প দিয়েছিলাম, 300 এরকম মতো দিয়ে দিয়েছিলাম। তো পরে আবার ভাবলাম যে না, যদি না মিষ্টি হয় তো চলো সবটাই দিয়ে দিই। তো গুড় দিয়ে দেওয়া হলো, আর যে এবারে পাঁচফোড়ন, আর পাঁচফোড়ন বলছি, কালো জিরে মৌরিটা দিয়ে দেবো। একটু কম হয়ে গেছিলো বলে আবার চিনি দিয়ে নিয়েছি। দেখো এবারে কালো জিরে মৌরিটা দিয়ে দেবো, তারপরে একবার ভালো করে ফেটিয়ে নেব। তারপর তেল গরম হলে তেলে ছেড়ে দেবো। তো আস্তে আস্তে দেখতে থাকো। তো গ্যাসের ওভেনটাই উপরটা থেকে নিচে নামিয়ে দিলাম, অনেকটাই হবে তো, তো পায়ে ব্যথা হয়ে যাবে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে। তো গ্যাস ধরিয়ে দিয়েছি আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আর নিজে আমার বরমশাই এখন তেল ঢেলে দিচ্ছে। আরও দাও। তো তেলটা গরম হোক, তারপরে আবার ফিরে আসছি। তেলটা গরম হতে একটু টাইম লাগবে। দেখো আমার গিন্নি ভাঙছে ফুলকো ফুলকো গুড় পিঠে, আমরা খাবো, কি মজা। বন্ধ করবো না, দাঁড়াও একটু নিয়ে তারপরে আবার দেবো যখন তখন বন্ধ করবো। আবার দেবো। কাপু বন্ধুরা, এতক্ষণে সেই অপেক্ষার অবসান ঘটল। তো আমার খুব সুন্দরভাবে দেখো প্রত্যেকটা গুড় পিঠে ভালোভাবে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে ভাবে হচ্ছে। তো তোমাদেরকে দেখাবো যখন হচ্ছে গিয়ে খাবো। তো তোমরা কারা কারা গুড় পিঠে খেতে ভালোবাসো, আর কাদের কাদের এখন গুড় পিঠে খেতে ইচ্ছে করছে, বা কাদের কাদের ঘরে এই রথের সময় গুড় পিঠে বানানো হয়, তো কমেন্ট করে বলবে কিন্তু। হ্যাঁ, তো এই তো গরমও করছে। বন্ধুরা কত সুন্দর হচ্ছে, দেখো কেমন ফুলছে, খালি দেখো একদম গোল গোল হয়ে।
ফুলকো ফুলকো হয়ে, তো তেলও কমে এসেছে আর এটাও কমে এসেছে। তো জানি না তেলটাতে হবে কি না, না আবার তেল ঢালতে হবে। এটা 500 তেল ঢালা হয়েছিল বন্ধুরা, তো অনেকটাই হয়ে এসেছে। এটা একদম ভর্তি ভর্তি ছিল যখন মাখছিলাম, তখন তো দেখেছই। তো এই বাকিটা এবারে করে নিয়ে আসতে ধীরে, চলো। তো বন্ধুরা তেলটা অনেকটাই কমে এসেছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর একটু তেল দিয়ে দিলাম, তা নাহলে ভালো আর ফুলছে না। না বেশি তেল থাকলে, অনেকটা ডুবো ডুবো তেল থাকলে বেশি ভালো ফুলছে। তো দেখো এটা তেলটা কমে গেছে বলে এটা দেখো কেমন হয়ে গেছে, তেল কমে গেছে বলে। আর এগুলো তেল বেশি ডুবো ডুবো তেল হয়েছে। তো যাই হোক তেল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো আবার তেল গরমটা হোক একটুখানি। তো এই কটা হয়ে গেলে বাচ্চি গরম করছে, মশা কামড়াচ্ছে, এই কোনা দিয়ে মশাগুলো আসছে। তো তেলটা দেওয়ার পর দেখছো আবার খুব সুন্দর হয়ে যাচ্ছে, ফুলো ফুলো একদম। তেলেতে অর্ধেকটা পুরো ডুবে থাকতে হবে, তবে তো ভালো হবে। আমি এদিকে গুড় পিঠে ভাজছি, আর আমার বর এদিকে দেখো কি করেছে, ঘুগনির আলু কাটছে। তো গুড় পিঠে হবে, হয়ে গেল। আর হবে হচ্ছে ঘুগনি আর লুচি। তো আজকে কিন্তু রথের পরের দিন, উল্টো রথের পরের দিন আজকে। তো বাড়িতে বাবা ভাই ওরা কেউ ছিল না, তো সেই জন্যই আমাদের এইসব খাবারগুলো রথের সময় করা হয়নি। ওরা হচ্ছে বাইরে পুজো করতে গেছিলো, তো উল্টো রথের পরের দিনে ওরা বাড়িতে এসেছে, তো সেই জন্যই এগুলো করা হচ্ছে। তো আমরা তো আর একা একা করে খেতে পারবো না বলো, বাড়ির লোকেরা না থাকলে কিছু করে খেতেও মন যায় না। তো যাই হোক আমার এগুলো একদম শেষের দিকেই হয়ে এসেছে, আর বেশি নাই। আর ওদিকে আমার বর এই দেখো আলু কাটছে। তো ওর আলুটা কাটা হয়ে গেলে আলুটার মটরটা হচ্ছে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দেবো, এগুলো হয়ে গেলে। তো চলো তাড়াতাড়ি এগুলো সব ভেজে নেওয়া যাক। বন্ধুরা আমার তো এই দেখো এক গামলা একদম ভর্তি ভর্তি গুড় পিঠে তৈরি। তো এগুলো আমরা তো খাবো, তার আগে যে আমাদের এখানে যে একটা নিয়ম আছে যে যার ঘরে যেটা হবে সেটা সবাই বাড়িতে বাড়িতে, মানে আমাদের এই আমার শ্বশুরমশাইরা তো 4 ভাই, ওদের বাড়িতে বাড়িতেও দিয়ে আসা হয়। মানে যার ঘরে যায় ভালো মন্দ রান্না হোক না কেন দিয়ে আসা হয়। তো এই তো দুটো ঘরে আমাদেরকে নিয়ে 4টে ঘর। তো একটা ঘরে দিয়ে আসা হয়ে গেছে মেজো মাদের ঘরে, আর একটা সেজো মাদের ঘরে, আর একটা ছোটো মাদের ঘরে। তো এই দেখো এইটা হচ্ছে একদম লাস্ট ফিনিশিং। এই দেখো চেটে পুটার একটা বড়ির মতন হবে। তো এটা চেটে চেটে মানে পুচে আর একটা বড়ির মতন করে নেব। এই দেখো বন্ধুরা আমার একদম এটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবারে আমি এই যে প্রেসার কুকারে আলু মটরটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে এটা প্রেসার কুকারে দিয়ে দেবো, আর প্রেসার কুকারে সিটি ওঠার জন্য অপেক্ষা। যতক্ষণে প্রেসার করে সিটিটা কলাইটা সিদ্ধ হয়ে যায় মটরটা, ততক্ষণে আমি ময়দাটা মেখে নেবো লুচির জন্য। ওদিকে গুড় পিঠেগুলো করছিলাম, ততক্ষণ তো আমার বরমশাই দেখতে পেয়েছো মটরের আলুগুলো কেটে রেখেছে। তো ভালোই হয়েছে, আমার এটা হয়ে গেলেই এই দেখো হয়ে গেছে। এবারে কড়াই নামিয়ে দেব, একদম গরম, একধারে সাবধানে নামিয়ে রাখতে হবে যাতে না কেউ পা দিয়ে দেয়, একদম তেলে একদম ছ্যাঁকা লেগে যাবে দিয়ে দিলে। তো এই যে প্রেসার কুকার চাপিয়ে দিলাম। তো বন্ধুরা একটা খেয়ে আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। এতক্ষণ ধরে তো আমি করলাম, তো সবার বাড়িতে দিয়ে আসা হলো, তারাও খেয়ে নিয়েছে। আর আমাদের বাড়ির ভাই, আমার বরমশাই, বাবা মা সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি। এতক্ষণ গুড় পিঠে করতেই থেকেছিলাম। তো এখন একটা খেলাম,
তো খুব সুন্দর হয়েছে খেতে, আমি নিজেই খাচ্ছি, নিজেই বলছি। আর এই দেখো আমার বর মশাই আবার বলছে আমাকে একটু দাও, তো একবার দিতে নেই, আমি বলছি আর একবার নাও। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একদম টেস্টি টেস্টি। তো নিজে কিছু ভালো কিছু করলে যদি ভালো হয়, আরও তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ। একে করে 3-4টে সিটি দিয়ে নিয়েছি, মোটামুটি এখন সিদ্ধ হচ্ছে, রেখে দিয়েছি। আর এদিকে আটা মাখানো এই যে চলছে, লুচি বেলা চলছে। আর আমি এই যে লুচি ছাঁকছি, কড়াইয়ে দিয়ে দিলাম। তো আর তখন বসে বসে একদম পিঠ মাজা ধরে গেছে, অনেকগুলো তো গুড় পিঠে করা হলো একটা একটা করে। তো লুচি যাই হোক, তাও তেল বেশি থাকলে 3টে-4টে করে দিয়ে দেওয়া হয়, তো তেলটা কমিয়ে এসেছে, তো তার জন্য 2টো করে দেওয়া হচ্ছে। 2টো করেও ভালো হবে না মনে হচ্ছে, শেষ পর্যন্ত একটা একটা করেই দিতে হবে। তো দেখো লুচিগুলো খুব ভালো মতো হয়ে যাচ্ছে, ফুলকো ফুলকো। আর ময়দাটা কিন্তু আমি মাখিনি, এতক্ষণ ধরে বসে বসে আমি লুচিগুলো করলাম বলে আমার দেওর আবার বলছে দাও আমি ময়দাটা মেখে দিচ্ছি, তুমি আবার লুচিগুলো ছেঁকে দেবে। ঠিক আছে, আমারই ভালো হলো, তো ময়দা মাখো তুমি। আমি ততক্ষণে লুচি গুড় পিঠে খেয়ে নিলাম 2টো। আর সবাই খেয়েছে, আমাকে বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমি একদম খুব আমার মনটা আনন্দ হয়ে যাচ্ছে। একটা কোনো জিনিস বাড়িতে যদি করে সবাইকারই মুখে দিতে পারি, তো সবাই যদি বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তো আমার নিজের খুবই ভালো লাগে, এই আর কি। আর যা বাড়ির প্রত্যেকের ঘরে দিয়ে আসা হয়েছে, তো ওরাও খেয়ে বলেছে যে ভালো হয়েছে। তো যাই হোক, লুচিগুলো ছেঁকে নিয়ে চলো। আর একদম হাঁড়ি ভর্তি হয়ে গেছে, দেখতে পেয়েছো এখানে 1 কেজির মতন ময়দা ছিল। আর ঘুগনিটাই তো এখন আছে প্রেসার কুকারে, তো ঘুগনিটাও এবারে করে নিতে হবে। তো একদম হয়ে গেলে তারপরে গরম গরম সবাইকে দিয়ে দেবো। আর বাবা হাঁড়ির থেকে শুধু পড়েই যাচ্ছে। তো যাই হোক চলো, তেলটা একদম কমে এসেছে, দেখতে পেয়েছো। আর তেল দিয়ে কি করব, আর তেল লাগবে না, এতেই একটা একটা করে আস্তে আস্তে ছাঁকি। তো সব লুচিগুলি আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর তেলটা একটু কড়াই মনে হচ্ছে বেশিই আছে। তো ঘুগনিটা করব নিরামিষই, তার জন্য দেখো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা নিয়েছি। আর নুন, মশলা হচ্ছে হলুদ, জিরে, লঙ্কা, পাঁচফোড়ন। কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, গরম আছে, এই দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি যে একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তো তেলটা একটু হচ্ছে কমিয়ে রাখবো বাটিতে, একটু তেলটা বেশি আছে, এতটা তেল লাগবে না। সিরিয়াল দেখতে দেখতে ওরা খাবো, তেলটা ঠিক হয়ে যাবে নিরামিষ। গ্যাস ছেলে দিয়েছি, তেলটা গরম হোক। তো চলো ঘুগনিটা করে নিই, তারপরে আসছি ঘুগনির ফাইনাল লুক নিয়ে। ট্যান। তো বন্ধুরা আমার ঘুগনি একদম রেডি হয়ে এসেছে, তো একটুখানি ফুটে গেলেই আমার ঘুগনি একদম রেডি। তো এবারে সবাইকে দিয়ে দেবো গরম গরম লুচি, ঘুগনি, গুড় পিঠে। তো এই দেখো এটা আমার দেওর, তো সবার আগে ওকে দিয়ে দিলাম খেতে। তোকে ভিডিও করে বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর তোমরা তো দেখলি আজকে কত কি আইটেম হয়েছিল, গুড় পিঠে, লুচি, ঘুগনি। তো দারুণ সবাই মজা করে খেলাম। আর আমার ছোট্ট দেওয়াটা এসেছিলো খেতে, তো ওকে ভিডিও নিয়েছিলাম, ও হচ্ছে মুখটা এভাবে লুকিয়েছিল, মুখ দেখাবে না বলে। তো যাই হোক আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ, মশারি টাঙিয়ে নেওয়া হয়েছে। আর এই যে আমার বড় মশাই শুয়ে পড়েছে, এখন শুয়ে ফোন দেখছে। আর এখন এই মশারির ভিতরে আমি এখন ঢুকে যাব। তো যাই হোক আর একটু গরম গরম করছে, এখন একটু গরম গরম করে, আবার একটুখানি মাঝরাতের দিকে তখন আবার
ঠান্ডা ঠান্ডা লাগে, তখন আবার ঢাকা নিতে হয়, ফ্যান বন্ধ করে দিতে হয়। তো যাই হোক, পরের কথা পরে, এখনের কথা হচ্ছে টাটা বাই বাই, আর আবার যেন দেখা পাই।